আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমা ইজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় হচ্ছে শিশুদের গ্রোয়িং পেইন কেন হয়। শিশু কিশোরদের হাত পা ব্যথার অন্যতম কারণ গ্রোয়িং পেইন। রাতে বেশি হয় বলে এ সমস্যার আরেক নাম বিনাইন নকটার্নাল পেইন। এতে ভয়ের কিছু নেই, এটি নিরীহ ধরনের সমস্যা, তবে ব্যথার সঙ্গে কিছু বিপদচিহ্ন থাকলে সতর্ক হতে হবে। পায়ের কাপ মাসল সামনের দিকে, উরুর পিছন দিকে আর হাঁটুর পিছন দিকে গভীর ব্যথা হয়। মূলত 3 থেকে 12 বছরের শিশুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। ব্যথা এতটাই তীব্র হতে পারে যে শিশু রাতে ঘুম ভেঙে কান্নাকাটি শুরু করে। কোনো কোনো শিশুর প্রতিদিনই গ্রোয়িং পেইন হয়, আবার কারো কারো মাঝে মধ্যে হয়। কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এই ব্যথা, তবে পরদিন ব্যথা আর থাকে না। শিশুর স্বাভাবিক চলাফেরা, খেলাধুলায় কোনো সমস্যাও হয় না। ভিউয়ার্স, মূল আলোচনা শুরু করার আগে বলবো, আমার চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক শিশুদের গ্রোয়িং পেইন কেন হয়। গ্রোয়িং পেইনের সঠিক কারণটি জানা যায়নি, তবে নির্মুক্ত কারণগুলোয় এই ব্যথা হয় বলে ধারণা করা হয়। পায়ের পেশির অতিরিক্ত ব্যবহার, যেমন ছোটাছুটি, খেলাধুলা, অস্থিসন্ধির নড়াচড়ায় ও পায়ের পাতায় সমস্যা থাকলে, ভিটামিন ডি এর অভাব হলে, মানসিক চাপ। তবে গ্রোয়িং পেইন তেমন ক্ষতিকর কিছু নয়। কিভাবে বোঝা যাবে? সাধারণত ব্যথার ধরন ও ইতিহাস শুনে গ্রোয়িং পেইন শনাক্ত করা হয়ে থাকে। শিশুর হাড়, পেশি, অস্থিসন্ধি পরীক্ষায় তেমন কোনো অস্বাভাবিকতা দেখা যায় না, তবে সন্ধির বেশি নড়াচড়া বা পায়ের পাতায় সমস্যা পাওয়া যেতে পারে। তবে কয়েকটি বিষয় লক্ষ্য করলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যেমন ব্যথা সারাক্ষণ থাকছে ও ক্রমাগত বাড়ছে, একই জায়গায় প্রচণ্ড ব্যথা, সকালে সন্ধির জড়তা, ফুলে যাওয়া বা লাল রং ধারণ করা, খুঁড়িয়ে হাঁটা ইত্যাদি। শিশুদের গ্রোয়িং পেইন হলে যা করতে হবে। গ্রোয়িং পেইনের তেমন কোনো চিকিৎসা নেই। এ সমস্যায় চিকিৎসার প্রয়োজনও নেই। শিশুর হাত পা ম্যাসাজ করে দিলে, সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনে, হাঁটাচলা ও খেলাধুলা বাড়িয়ে, ফিজিওথেরাপি ইত্যাদির মাধ্যমে শিশু কিছুটা আরাম বোধ করতে পারে। অস্থিসন্ধির বেশি নড়াচড়া বা হাইপারমোবিলিটি জয়েন্টের সমস্যায় বিশেষ ফিজিওথেরাপি আছে, আর ফ্ল্যাট ফুট সমস্যায় বিশেষ জুতা পরতে হয়। এছাড়া শিশুকে সান্ত্বনা দিতে হবে, ব্যথা সহ্য করতে উৎসাহ দিতে হবে। তাকে বলতে হবে বড় হতে হতেই ব্যথা সেরে যাবে। কি কি বিপদচিহ্ন হতে পারে? ব্যথার সঙ্গে জ্বর, ত্বকে র্যাশ আর অস্থিসন্ধি ফুলে যাওয়া, ব্যথার সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া ও চোখে ব্যথা, সকালে জড়তা বা মর্নিং স্টিফনেস ইত্যাদি হলো বিপদচিহ্ন। এ ধরনের উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কোনো বাতরোগ, রক্তরোগ বা রক্তনালীর রোগ আছে কিনা তা নির্ণয় করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং শেয়ার করুন।